তাহলে আগের দিন আমরা ভিলানের কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম, ওকে? হ্যাঁ। চলো আজকে নতুন টপিক ধরবো। আমার সুইচ 1 হুম আর সুইচ 2। হুম সুইচ 1, সুইচ 2। সুইচ 1 এ আমার 4টে মেম্বার কানেক্টেড, 4টে ইউজার কানেক্টেড। হুম ধরো এটা FA 0/1, এটা FA 0/2, এটা FA 0/3, এটা FA 0/4, এটা FA 0/1, এটা FA 0/2, এটা FA 0/3, FA 0/4। এবার ফাস্ট ইথারনেট 0/1 আর 2কে আমি ভিলান 10-এর মেম্বার করলাম, হুম আর ফাস্ট ইথারনেট 0/3 আর 4কে আমি ভিলান 20-র মেম্বার করলাম, ওকে? হুম এবার যদি আমি দুটো সুইচকে একটা ফিজিক্যাল কেবল দিয়ে কানেক্ট করি, ধরো এটা FA 0/24, এটা FA 0/24। আমি জাস্ট এই দুটো সুইচকে একটা ফিজিক্যাল কেবল দিয়ে কানেক্ট করলাম, হুম তাহলে কিন্তু ভিলান 10 বা 20 সুইচ 1-এর ইউজাররা ভিলান 10 বা 20 সুইচ 2-এর ইউজারের সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। তাহলে কিন্তু কমিউনিকেট করতে পারবে না। আমি যদি জাস্ট সুইচ 1 আর সুইচ 2কে একটা কেবল দিয়ে কানেক্ট করি, হুম কারণ বাই ডিফল্ট এই ফাস্ট ইথারনেট 0/24, ফাস্ট ইথারনেট 0/24 সুইচ 1 আর সুইচ 2-এর এই যে ফাস্ট ইথারনেট 0/24, এই দুটো পোর্টই বাই ডিফল্ট ভিলান 1-এর মেম্বার। হুম তা সাপোজ এ যদি কোনো এই ইউজার থেকে ধরো একটা ব্রডকাস্ট ফ্রেম জেনারেট হলো, হুম সুইচ 1 রিসিভ করবার পর কি দেখবে? ফ্রেমটা ব্রডকাস্ট, ফ্রেমটা জেনারেট হয়েছে কোন পোর্ট থেকে? F0/1 নে যে এন্ড ইউজার আছে তার কাছ থেকে। F0/1 ইজ এ মেম্বার অফ ভিলান 10। হুম তো সুইচ 1 কি করবে? এই ফ্রেমটা এই যে পোর্টে রিসিভ করেছে সেই পোর্ট বাদে অন্য যে ভিলান 10 আছে সেই পোর্ট দিয়ে ফরওয়ার্ড করে দেবে। এই পোর্ট দিয়ে কিন্তু ফরওয়ার্ড করবে না, কারণ এখন এ বাই ডিফল্ট ভিলান 1-এর মেম্বার। হুম তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি চাই সুইচ 1-এর ভিলান 10 সুইচ 2-এর ভিলান 10-এর সঙ্গে কমিউনিকেট করবে, তা আমরা ইনিশিয়ালি কি করতে পারি?
আমরা এই দুটো পোর্টকে VLAN 10 এর মেম্বার করে দেব। এই দুটো সুইচ পোর্টকে VLAN 10 এর মেম্বার করে দেব। এবার কি হবে? এবার যদি এখান থেকে কোনো ব্রডকাস্ট ফ্রেম জেনারেট হয়, সুইচ 1 এখান দিয়েও ফরওয়ার্ড করে দেবে, এখান দিয়েও ফরওয়ার্ড করে দেবে, সুইচ 2 এটা পাওয়ার পর এখান দিয়েও পাঠিয়ে দেবে, এখান দিয়েও পাঠিয়ে দেবে। ওকে, এবার আমরা চাইছি VLAN 20ও কমিউনিকেট করবে, সুইচ 1 এর VLAN 20 সুইচ 2 এর VLAN 20 সঙ্গে কমিউনিকেট করবে। তাহলে আমাদের কাছে একটা উপায় আছে। আমরা এখন কি করতে পারি? এই পোর্ট দুটোকে VLAN 10 এর থেকে VLAN 20 তে কনভার্ট করে দেব। সুইচ 1 এর F0/24 VLAN 20 তে VLAN 20 এর মেম্বার করব, আর সুইচ 2 এর F0/24 কেও VLAN 20 এর মেম্বার করব। অথবা কি করতে পারি? আমি সুইচ 1 আর সুইচ 2 এর মধ্যে আরেকটা ফিজিক্যাল লিংক এস্টাবলিশ করব। ওকে, হ্যাঁ, FA0/23 আর FA0/23 এই দুটো পোর্টকে আমি VLAN 20 এর মেম্বার করে দেব। এবার আর অসুবিধা নেই আমার। না, এর ফ্রেম, এখান থেকে কোনো ফ্রেম এলে, ব্রডকাস্ট ফ্রেম এলে এ পাবে, এই পাত দিয়ে এ পাবে, সুইচ 2 পাবে, এরা পাবে, আর এখান দিয়ে যদি কোনো ব্রডকাস্ট ফ্রেম জেনারেট হয়, সুইচ 1 একে পাঠাবে, এখান থেকে এখানে পাঠাবে, এ আবার এদের দুজনকে পাঠিয়ে দেবে। তাহলে আমাদের প্রবলেম সলভ। দুটো সুইচের মধ্যে কমিউনিকেশন এখন হচ্ছে, দুটো ডিফারেন্ট ভিলানের মধ্যে। মানে সুইচ 1 এর VLAN 10 সুইচ 2 এর VLAN 10 এর সঙ্গে কমিউনিকেট করতে পারছে, সুইচ 1 এর VLAN 20 সুইচ 2 এর VLAN 20 এর সঙ্গে কমিউনিকেট করতে পারছে। বাট কি হবে ধরো যদি সুইচ 1 এ 10টা VLAN থাকে, সুইচ 2 তে 10টা VLAN থাকে, VLAN 10 20 30 40 থেকে 100 পর্যন্ত সুইচ 1 এ আছে, সুইচ 2 তো VLAN 10 20 30 40 থেকে 100 পর্যন্ত আছে। ওকে, তাহলে আমার এই দুটো সুইচের মধ্যে 10টা ফিজিক্যাল লিংক লাগবে। হ্যাঁ, একটা নর্মাল সুইচে 24টা পোর্ট থাকে, তা 10টা লিংক যদি আমি দুটো সুইচের মধ্যে ইউজ করে ফেলি, তাহলে আমার এন্ড ইউজারদের জন্য তো আর 14টা পোর্ট পড়ে রয়েছে। ইট ইজ নট এ স্কেলেবল সলিউশন, ইট ইজ নট এ স্কেলেবল সলিউশন। ঠিক বললাম তো? হ্যাঁ স্যার। তাহলে আমার কি দরকার? আমার এমন একটা লিংক দরকার যে VLAN 10ও ক্যারি করতে পারবে, VLAN 20ও ক্যারি করতে পারবে। VLAN 10 VLAN 20 দুটোই ক্যারি করতে পারবে। ধরো এটা FA0/24, এটাও FA0/24, দুটো ভিলানের ফ্রেমই ক্যারি করতে পারবে। এইটুকুনো বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই কারণে সুইচ পোর্টগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট, আর একটা হচ্ছে
এটা কি ট্রাঙ্ক ট্রাঙ্ক এই কারণে সুইচ পোর্টগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, অ্যাক্সেস পোর্ট আর ট্রাঙ্ক পোর্ট। দেখো অ্যাক্সেস পোর্ট একটা ভিলানেরই ফ্রেম ক্যারি করতে পারবে। অ্যাক্সেস পোর্ট একটা ভিলানেরই ফ্রেম ক্যারি করতে পারবে, বেটার টু সে অ্যাক্সেস পোর্ট একটা ভিলানেরই মেম্বার হতে পারবে। একটা অ্যাক্সেস পোর্ট একটা ভিলানেরই মেম্বার হতে পারবে। আমরা এইভাবে বলতে পারি an access port can be a member of a single VLAN. Okay, হ্যাঁ স্যার access port can be a member of a single VLAN. বাট আমরা একটা অ্যাক্সেস পোর্টকে দুটো ভিলানেরও মেম্বার করতে পারি, ওয়ান ডেটা ভিলান অ্যান্ড ওয়ান ভয়েস ভিলান। মানে একটা অ্যাক্সেস পোর্টকে আমরা একটা ডেটা ভিলানের মেম্বার করতে পারি, আবার একটা ভয়েস ভিলানের মেম্বারও করতে পারি অ্যাট এ টাইম। বাট কখনোই দুটো ডেটা ভিলানের মেম্বার করতে পারি না, বা কখনোই দুটো ভয়েস ভিলানের মেম্বার করতে পারি না। Trunk port can be by default member of all VLANs. বাই ডিফল্ট ট্রাঙ্ক পোর্ট কিন্তু সব ভিলানের মেম্বার। ওকে, হ্যাঁ স্যার এবার অ্যাক্সেস পোর্ট দিয়ে যে লিঙ্কটা এন্ড ইউজারের কাছে গেছে, অ্যাক্সেস পোর্ট দিয়ে একটা ফিজিক্যাল লিঙ্ক কোথায় গেছে? এন্ড ইউজারের কাছে গেছে। এই লিঙ্কটাকে আমরা কি বলছি? অ্যাক্সেস লিঙ্ক। অ্যাক্সেস লিংক। আর ট্রাঙ্ক পোর্ট দিয়ে একটা ফিজিক্যাল লিঙ্ক আরেকটা ট্রাঙ্ক পোর্টে কানেক্ট হয়েছে, সেটাকে আমরা বলছি কি? ট্রাঙ্ক লিঙ্ক। তার মানে এই যে লিঙ্কটা, এই যে অ্যাক্সেস পোর্ট থেকে এন্ড ইউজারের কাছে গেছে, এই যে অ্যাক্সেস লিঙ্কটা এ মাল্টিপল ভিলানের ফ্রেম ক্যারি করতে পারছে এই লিঙ্কটা। বাট এই লিঙ্কটা যেটা ট্রাঙ্ক পোর্ট টু ট্রাঙ্ক পোর্ট কানেক্টেড, বেটার টু সে সুইচ টু সুইচ কানেক্টেড, সে কিন্তু মাল্টিপল ভিলানের ফ্রেম ক্যারি করতে ক্যাপেবল। ভিলান 10, 20, 30, 31, 32, 50 মাল্টিপল ভিলানের ফ্রেম ক্যারি করতে ক্যাপেবল। ওকে, হ্যাঁ স্যার ক্লিয়ার তো? একদম। কি হবে যদি এই এন্ড ইউজার থেকে একটা ব্রডকাস্ট ফ্রেম জেনারেট হয়? ফ্রেমটা সুইচ পাবে, সুইচ দেখবে F0/1 থেকে ও ফ্রেমটা রিসিভ করেছে, অ্যান্ড F0/1 ইজ এ মেম্বার অফ VLAN 10, ইট ইজ এ ব্রডকাস্ট ফ্রেম।
সো আমি যে পোর্ট দিয়ে ফ্রেমটা রিসিভ করেছি সেই পোর্ট বাদে বাকি সব কটা পোর্ট দিয়ে ফ্রেমটাকে ফরওয়ার্ড করে দেব। তো সুইচ ওয়ান কি করবে? F0/2 দিয়ে ফ্রেমটাকে ফরওয়ার্ড করবে, হুম ফ্রেমটার একটা কপি ও F0/24 দিয়েও ফরওয়ার্ড করে দেবে। বিকজ ট্রাঙ্ক পোর্ট বাই ডিফল্ট মেম্বার অফ অল ভিলান্স, এই পোর্টটা ভিলান 10, 20 দুটোরই মেম্বার, হুম এই পোর্টটাও ভিলান 10, 20 দুটোরই মেম্বার। এই ফ্রেমটা সুইচ 2 রিসিভ করবে, করবার পর কি করবে? করবার পর ও ওই ওর কাছে যে যে পোর্টগুলো ভিলান 10 মেম্বার সেই পোর্ট দিয়ে ফরওয়ার্ড করে দেবে। হুম এবার আমাকে বলো, এই ফ্রেমটা যখন সুইচ 1 থেকে সুইচ 2 এর কাছে আসবে, সুইচ 2 কি করে বুঝবে যে এই ফ্রেমটা ভিলান 10 এর ফ্রেম? ট্যাগিং থাকে প্রত্যেকটা প্যাকেটে। দেখো, লেয়ার 2 যখন পড়বে তখন প্যাকেট টার্মিনোলজিটা ইউজ করবে না, ইউজ করবে ফ্রেম। ফ্রেম। তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ সুইচ পোর্ট, তুমি কি অ্যান্সার দেবে? The switch port is a port that forward frames based on MAC address. তুমি কিন্তু প্যাকেট টার্মিনোলজিটা ইউজ করতে পারবে না। আচ্ছা। প্যাকেট ইজ লেয়ার 3 PDU and frame is layer 2 PDU. তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ সুইচ পোর্ট ইজ a physical port or physical interface which forwards frames based on MAC address. ম্যাক অ্যাড্রেস। Any doubt? না স্যার। তাহলে এই ফ্রেমটার মধ্যে যে ফ্রেমটা সুইচ 1 সুইচ 2 কে পাঠিয়েছে, যে ফ্রেমটা সুইচ 1 সুইচ 2 কে পাঠিয়েছে, সেই ফ্রেমটার মধ্যে কিছু একটা মার্কিং থাকবে যাতে সুইচ 2 বুঝতে পারে দিস ইজ এ পার্ট অফ VLAN 10, দিস ফ্রেম ইজ আ মেম্বার অফ VLAN 10। সুইচ 1 তখন কি করে? সুইচ 1 তখন VLAN 10 এর একটা ট্যাগ অ্যাড করে দেয়, VLAN 10 এর একটা ট্যাগ অ্যাড করে দেয়। আমরা তো ট্রাঙ্ক পোর্ট কনফিগার করে ছেড়ে দিই, বাট বাকি সব কাজ এই যে VLAN 10 এর একটা আইডেন্টিফিকেশন মার্ক ফ্রেমটার মধ্যে অ্যাড করে দিল বা ট্যাগ অ্যাড করে দিল সুইচ 1, এগুলো সব ডায়নামিক্যালি হচ্ছে। হুম এই ফ্রেমটা যখনই সুইচ 1 থেকে সুইচ 2 এর কাছে আসবে, সুইচ 2 কি করবে? এই ট্যাগটা দেখেও বুঝতে পারবে ইট ইজ এ মেম্বার অফ VLAN 10। হুম সুইচ 2 কিন্তু ট্যাগটা কি করবে? রিমুভ করে দেবে। তার কারণ সুইচ 1 নর্মাল ইথারনেট ফ্রেমটাই ট্রাঙ্ক পোর্ট দিয়ে পাঠাবার সময় এই ট্যাগটা অ্যাড করেছে। হুম এ নর্মাল ইথারনেট ফ্রেমই পাঠিয়েছে। সুইচ 1 F0/2 তে যে এন্ড ইউজারটা আছে তাকেও নর্মাল ইথারনেট ফ্রেম পাঠিয়েছে। হুম বাট সুইচ 1 যখন সুইচ 2 কে ফ্রেমটা পাঠাবে তখন ওকে ট্রাঙ্ক পোর্ট দিয়ে পাঠাতে হবে।
হ্যাঁ সেই সময় ও ট্যাগটা অ্যাড করবে। ট্যাগের মধ্যে লেখা থাকবে দিস ইজ ভিলা অফ ভিলান 10। সুইচ টু ফ্রেমটা রিসিভ করবে, ট্যাগটা দেখবে ভিলান 10-এর ফ্রেম, ট্যাগটা রিমুভ করে দেবে, দিয়ে সুইচ টুও কিন্তু F0/1 এর এন্ড ইউজার আর F0/2 এর এন্ড ইউজার যারা ভিলান 10-এর মেম্বার তাদেরকে কিন্তু নর্মাল ফ্রেমই পাঠাবে, নর্মাল ইথারনেট ফ্রেমই পাঠাবে। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ স্যার। কোথাও কোনো ডাউট? না। এইবার কথা হচ্ছে এর দায়িত্বটা কে নেবে, ট্যাগটা কে করবে? আমরা তো করে দিচ্ছি না, এটা ডায়নামিক্যালি হচ্ছে। হ্যাঁ এই ট্যাগিং করবার জন্য দুটো প্রোটোকল আছে, একটা হচ্ছে আইএসএল আর একটা হচ্ছে .1q, যেটাকে আমরা ভিলেনের। .1q বলি। হুম আইএসএল মানে কি? ইন্টার সুইচ লিঙ্ক। আইএসএল মানে হচ্ছে ইন্টার সুইচ লিঙ্ক, এবং এটা সিসকো প্রপ্রিয়েটারি। ওকে, হুম সিসকো প্রপ্রিয়েটারি মানে কি? সিসকো ছাড়া অন্য Cisco-র কোনো নিজের। ভেন্ডারের এটা কাজ করবে না। বাট 802.1q কি? স্ট্যান্ডার্ড। ওপেন স্ট্যান্ডার্ড। 802.1q কি? ওপেন স্ট্যান্ডার্ড। সব ভেন্ডারের সুইচে কাজ করবে, ইনক্লুডিং সিসকো। তুমি যে কোনো ভেন্ডারের সুইচ নিয়ে আসো, 802.1q ট্রাঙ্কিন এনক্যাপসুলেশন কাজ করবে। এবং তুমি ইন্ডাস্ট্রিতেও দেখতে পাবে মেনলি 802.1qটাই ইউজ হয়, আইএসএল ইউজ হয় না। কেন? ESL ইট ইজ নট নেসেসারি যে তোমার এন্টারপ্রাইজে সব সিসকো সুইচ থাকবে। তোমার জুনিপারের সুইচ থাকতে পারে, হুম তোমার এইচপি সুইচ থাকতে পারে, হুম তখন কি করবে? .1q স্ট্যান্ডার্ড। .1q is open standard trunking encapsulation protocol. আইএসএল এ গল্পটা কি ছিল দেখো, আমরা যদি ফ্রেমটাকে একবার পড়ি, একবার দেখি, তাহলে কি কি ফিল্ড পাবো ফ্রেমে? প্রিঅ্যাম্বেল, ডেস্টিনেশন ম্যাক, সোর্স ম্যাক, টাইপ, ডেটা আর এফসিএস, এই ফিল্ডগুলো ছিল নর্মাল ইথারনেট ফ্রেমে। হুম আইএসএল কি করতো? 30 বাইটস এর সঙ্গে অ্যাড করতো। কি করতো ও? 26 বাইটসের একটা আইএসএল হেডার অ্যাড করতো, আর 4 বাইটসের একটা আইএসএল ট্রেলার অ্যাড করতো। এটা ছিল তোমার 26, এটা ছিল 4।
ক্লিয়ার হলো? হুম। স্যার এখন আইএসএল আর ইউজ হয় না, না? না, তুমি ইন্ডাস্ট্রিতে দেখতে পাবে না আইএসএল কোথাও, হুম। সব জায়গায় .1Q। এবার এই ট্রেলার ফিল্ডটা, এই যে 4 বাইটসের ট্রেলার ফিল্ডটা, এটা এই সেম অ্যাজ এফসিএস ফিল্ড, সেম অ্যাজ এফসিএস ফিল্ড। এফসিএস ফিল্ডটা কাজ কি ছিল? এরর ডিটেকশন। হুম, এরর চেকিং এন্ড ডিটেকশন করে। একটা ফ্রেম এলো, সেই ফ্রেমটা এরর্ড ফ্রেম অর মানে করাপ্টেড ফ্রেম অর নট করাপ্টেড, সেটা ডিটেক্ট হতো এফসিএস ফিল্ডের ভ্যালুর উপর বেস করে। সিআরসি অ্যালগোরিদম ইউজ হতো। হ্যাঁ, এ চেকসামটাও এই রাখতো না, এফসিএস যেটা। ফ্রেম চেকসাম সিকোয়েন্স। হুম। এছাড়া আইএসএল মানে ফ্রেমটার সাইজ কত করে দিল? ফ্রেমটা যে 64 হয়ে যাচ্ছে তো। 1530 বাইটস। হ্যাঁ। সো দ্যাটস ওয়াই আইএসএল এর খুব একটা ইউজ নেই। আইএসএল এ তোমার নেটিভ ভিলান বা আনট্যাগড ভিলানের কোনো কনসেপ্ট নেই। নেটিভ ভিলান আমরা পরে হ্যাঁ, পড়বো। একদম। এই নেটিভ ভিলান কনসেপ্টটা বা একদমই নেই। হ্যাঁ, আনট্যাগড ভিলানের কোনো কনসেপ্ট আইএসএল এ নেই। বাট .1Q কি করলো? .1Q করলো কি, এই যে ফ্রেমটা ছিল তোমার, এই ডেস্টিনেশন ম্যাক সোর্স ম্যাকের পর ও আরেকটা ফিল্ড অ্যাড করলো যেটা 4 বাইটসের। ও কোনো হেডার বা টেলার অ্যাড করলো না, ও কোনো হেডার বা টেলার কিন্তু অ্যাড করলো না। হুম। এই প্রিঅ্যাম্বেল, ডেস্টিনেশন ম্যাক, সোর্স ম্যাক, তারপরে একটা ছোট্ট ফিল্ড যোগ করলো যেটা মাত্র 4 বাইটসের। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবং .1Qতে কিন্তু নেটিভ ভিলান বা এবং আনট্যাগড নেটিভ ভিলান বা আনট্যাগড ফ্রেমের কনসেপ্ট রয়ে গেল। নেটিভ ভিলান বা আনট্যাগড ফ্রেমের কনসেপ্ট কিন্তু রয়ে গেল। ক্লিয়ার হলো? হ্যাঁ, হ্যাঁ। এক সেকেন্ড একটু হোল্ড করো, ওকে? হ্যাঁ স্যার।
এবার এই যে 4 বাইটস অ্যাড করলো, এটাকে দুটো পার্টে ভাগ করা হলো। একটা হচ্ছে তোমার টিপিআইডি, আর একটা হচ্ছে তোমার টিসিআইডি। ফোর বাইটস মানে কত বিটস? 32 বিটস। ওকে, এটা 16 বিটস, এটা 16 বিটস। মেন উদ্দেশ্য কি? যাতে রিসিভার মানে রিসিভিং সুইচ বুঝতে পারে ভিলানটা, ফ্রেমটা কোন ভিলানের, তাই তো? হ্যাঁ, এইটা কি ডিফাইন করে? এইটা ডিফাইন করে this frame is 802.1q tagged frame, 802.1q tagged frame. Okay, আচ্ছা, TPID tag protocol identifier, এর ভ্যালু কি? 0x8100। আর টিসিআইডি মানে ট্যাগ কন্ট্রোল আইডেন্টিফায়ার বা ট্যাগ কন্ট্রোল ইনফরমেশন। তাহলে টিপিআইডি ডিফাইন করছে কি? টিপিআইডি ডিফাইন করছে দিস ফ্রেম ইজ এ 802.1q tagged frame, আর টিসিআই ট্যাগ কন্ট্রোল ইনফরমেশন এই পার্টটার কাজ কি? তাহলে এখানে 16 বিটস আমার খরচা হয়ে গেল। এখানে এই যে 4টে হেক্সাডেসিমেল ভ্যালু, 4 4 16। হ্যাঁ, এইবার এই 16 বিটসটাকে কিভাবে ইউজ করা হলো? এইবার এই 16 বিটসটাকে কিভাবে ইউজ করা হলো? 3টে, একটা 4টে, একটা 12টা, মানে এইটা 3 বিটস, এটা 1 বিটস, আর এটা 12 বিটস। তাহলে 12 1 13 3 16। এই 3টে বিট ক্লাস অফ সার্ভিসের জন্য ইউজ হয়। ক্লাস অফ সার্ভিসের জন্য ইউজ হয়, মানে ইট ইজ আ পার্ট অফ কোয়ালিটি অফ সার্ভিস। আচ্ছা, কোয়ালিটি অফ সার্ভিসের জন্য। কোয়ালিটি অফ সার্ভিস মিন্স কি? টু গিভ প্রায়োরিটাইজেশন, হ্যাঁ, প্রায়োরিটি। টু গিভ প্রায়োরিটি। এই ফিল্ডটা হচ্ছে সিএফআই। ইন্ডাক্টর বলে না এটাকে? হ্যাঁ, ইন্ডাক্টর কিছু একটা বলে এটাকে, কি বলে? কি ভিলেন ইন্ডাক্টর নাকি একটা বলে এটাকে। ক্যানোনিক্যাল ফরম্যাট ইন্ডিকেটর। এটা 1 বিটের ফিল্ড, তার হ্যাঁ। মানে এর ভ্যালু আইদার 0 হবে অথবা 1 হবে। হ্যাঁ, যদি 1 থাকে তার মানে ইট ইজ নন ক্যানোনিক্যাল ফরম্যাট। 1 থাকা মানে
নন ক্যানোনিক্যাল ফরম্যাট, আর 0 মানে ক্যানোনিক্যাল ফরম্যাট। ইথারনেট সুইচের ক্ষেত্রে এই ফিল্ডটা কিন্তু সবসময় কি হবে, 0 হবে। ইথারনেট সুইচের ক্ষেত্রে এই ফিল্ডটা সবসময় কি হবে, 0 হবে। বেসিক্যালি এই ফিল্ডটা ওই যে লিগ্যাসি পুরনো আমাদের ছিল না টোকেন রিং, হ্যাঁ হ্যাঁ টোকেন রিং। ওই তার সঙ্গে কম্পিটেবল করবার জন্য এই ফিল্ডটা রাখা হয়েছে। আচ্ছা আর এই যে 12 বিটসের আর একটা ফিল্ড রয়েছে, ইট ডিফাইন্স দ্য ভিলান আইডি। হ্যাঁ It defines the VLAN ID. তার মানে কতগুলো ভিলান আমরা পেতে পারি, 2 to the power 12, that is 4096. ওকে, আগের দিন আমরা এটা পড়লাম তো। হ্যাঁ 0 আর 4095 রিজার্ভ, বাকি 1 থেকে 4094 পর্যন্ত আমরা ইউজ করতে পারি। তাহলে বেসিক্যালি এই সোর্স ম্যাক আর টাইপ ফিল্ডের মাঝে একটা অ্যাডিশনাল 4 বাইটসের ইনফরমেশন অ্যাড হচ্ছে কার ক্ষেত্রে, .1q এর ক্ষেত্রে। সেটাকেই এক্সপ্লেন করলাম এখানে। 4 বাইটস মানে 32 বিট, এটাকে দুভাগে ভাগ করা হয়েছে 16 বিটস করে। শুরুর 16 বিটস ডিফাইন করে টিপিআইডি, ট্যাগ প্রোটোকল আইডেন্টিফায়ার। It defines that this is a 802.1q tag frame. The next part is TCI, tag control information. সেটাকে আবার তিনটে পার্টে ভাগ, তিনটে ফিল্ডে ভাগ। COS, class of service, which is a part of quality of service to give prioritization to any frame. CFI, canonical format identifier, Ethernet সুইচের ক্ষেত্রে এটা সবসময় এর ভ্যালু 0 হবে। আর লাস্ট 12 বিটস defines VLAN ID. Any doubt? না না